আপন স্বার্থ ভুলে পরার্থে দিয়ে প্রাণ করব যে সার্থক এ স্বাধীনতা চিত মানুষের বাধ্য গর্ব মোরাদিরাম কথা জনসেবা যে কর্ম আমাদের ধর্ম আমাদের মানবতা শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য। এখনই আমাদের মধ্যে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবে। মঞ্চে উপস্থিত আমাদের সম্মানীয় অতিথি বর্গকে বরণ করে নিচ্ছেন আমাদের সহকর্মীরা উৎকৃষ্ট জনপ্রতিনিধি আমাদের। যারা পেছনের সারিতে আছেন আপনারা দয়া করে সামনে চেয়ারগুলো বসে যান। অসংখ্য ধন্যবাদ। শ্রীযুক্ত বীরেন্দ্র কিশোর দেববর্মা মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন শ্রীযুক্ত জীবন ভূমিক বিএমএস সিপাহীজলা জেলা সভাপতি, এছাড়া উপস্থিত আছেন সম্মানিত অতিথি শ্রীযুক্ত রাজু সাহা বিএমএস সিপাহীজলা জেলা সম্পাদক, মঞ্চে উপস্থিত আছেন প্রথম সিপাহীজলা জেলা সম্মেলনে আমরা মিলিত হয়েছি। এখানে বিগত দিনে 13 জনের একটা অ্যাডহক কমিটি ছিল। ওনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্লকে ওনারা কাজ করেছেন। ওখান থেকে আমাদের এই সম্মেলনের জন্ম নিয়েছে। এটা বাস্তব যে অভিজ্ঞতা ওনারা পেয়েছেন। আমি যে তথ্যগুলা পেয়েছি বিভিন্ন ব্লক থেকে, আমাদের 7টি ব্লকে মোট সদস্য সংখ্যা আছেন 328 জন। এর মধ্যে বিশালগড় ব্লকে 49 জন সদস্যদের মধ্যে 47 জন সভ্যপদ গ্রহণ করেছে। বক্সনগর ব্লকে 50 জন সদস্যের মধ্যে 48 জন সদস্যপদ গ্রহণ করেছে। চরিলাম 37 জনের মধ্যে 35 জন। জম্পুইজলা, ওদেরকে ধন্যবাদ দিতে হয় এই সম্মেলনে
ওনারা সম্পূর্ণ ফুলফিল করেছেন। 49-এর মধ্যে 49, কাঠালিয়া 51 জনের মধ্যে 47 জন, মোহনপুর যেটা হতাশাজনক, সম্মেলন মানে সেখানে সমালোচনা, আত্মসমালোচনা সেটা করতে হবে। 29 জনের মধ্যে মাত্র 13 জন শপথ গ্রহণ করেছে। নলছর 56 জনের মধ্যে 46 জন। আমাদের এই 7টা ব্লকের মধ্যে এর সংখ্যা 32 জন, এর মধ্যে মাত্র 11 জন তারা শপথ নিয়েছে, বাকিগুলা আমরা এই ফলে আমরা সম্মেলনটা সফল করতে পারবো। সেই কারণে আমাদের জম্পুইজলা পক্ষ থেকে আমার খুব দুঃখ লাগে ব্যক্তিগত পক্ষে, কারণ দেখা যায় সব সময় আমাদের ব্লকে এই রকম হচ্ছে। তাই আমি আমাদের বর্তমান বিএসি চেয়ারম্যান উপস্থিত আছেন, আমি অনুরোধ করব আমাদের ব্লকে সংগঠন মজবুত করতে হলে আপনাকে আমি অনুরোধ করব আমাদের জম্পুইজলা ব্লকের কর্মচারী এবং আমাদের যে সংগঠনকে মজবুত করতে হলে আপনি একটু বিবেচনা করার জন্য। কেননা আমরা 2017 সাল থেকে 8 মাস সংগঠনের সাথে জুড়ে আছি। আমরা সব সময় আমরা এই ব্লকের পক্ষ থেকে আমাদের যে রাজ্য কমিটি হোক, জেলা মিটিং হোক, সব সময় আমরা গ্রুপের মাধ্যমে সব সময় আমরা জম্পুইজলা ব্লক পিছিয়ে নেই। কেননা আজকে শুধু আমার দুঃখ লেগেছে যে ওরা বলছে আমরা আসবো, কিন্তু এ তো আমরা কষ্ট করে আগরতলা থেকে 9টার মধ্যে যে গাড়ি নিয়ে এসে আমরা বসেছিলাম, বসতে বসতে আমাদেরকে 2 ঘন্টা অপেক্ষা করেছি, পরে দেখা গেছে আমাদের 20 থেকে 25 জন। সেই কারণে আমি বলছি শুধু আমাদের জম্পুইজলা নয়, আমাদের 7টি ব্লক আছে আমাদের জেলার মধ্যে। সবাইকে আমি অনুরোধ করব আগামী দিনে যদি আমরা সংগঠনকে মজবুত করতে হলে আমরা সবাই এগিয়ে আসতে হবে। তাই আমি বেশি দীর্ঘায়ী করব না। আমার তো ভিন্ন কিশোর দেবম মহাশয়কে ধন্যবাদ এবং উপস্থিত বিএমএস এর সংগঠনের সমস্ত আগত মহাশয়গণকে আমি এগিয়ে নাম বলবো না, যেহেতু আমাদের সময় কম, সেই জন্য সবাইকে আমি নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করব। এবং উপস্থিত আছেন আমাদের রাজ্য কমিটির সভাপতি শ্রী অসীম মজুমদার মহাশয়। তো আমি আমাদের জম্পুইজলা ব্লকের কিছু সমস্যা তুলে ধরবো। কেননা আমাদের জম্পুইজলা আরডি ব্লকে 49 জন কর্মচারী আছেন বর্তমানে, সবাই শপথ গ্রহণ করেছেন। কিন্তু শপথ গ্রহণ করলেও আমরা প্রত্যেক সময় মিটিং ডাকলে সবাই উপস্থিত হতে পারে না। কেননা আমাদেরকে ওরা শুধু বলে তোমরা যে চাঁদাগুলি সংগ্রহ করছো এবং সম্মেলনের জন্য হোক, যে কোনো মিটিং এর জন্য হোক, তারা বলে আমরা তো শৈবপদে আছি, তোমরা যেহেতু আসো তোমরাই করো, এরকম আমাদেরকে বলে। কিন্তু যার ফলে দেখা গেছে আমরা আজকে জম্পুইজলা ব্লকে 9টার মধ্যে উপস্থিত হয়েছি সবাইকে আনার জন্য, কিন্তু কিছু আমাদের জিআরএস ভাইরা এবং বিএ আছেন, টিএ আছেন, তারা বলছে ঠিক আছে আমরা যাব। কিন্তু সব সময় এইরকম শুধু শৈবপদ নিলেও হবে না ভাই, সংগঠনে আমরা সব সময় থাকতে হবে। এই সংগঠনকে আমরা মজবুত করতে হলে আমাদের দরকার সদস্য। আমার দুঃখ সহিত এবং বিভিন্ন ব্লক থেকে আগত যে পেশ করেছেন আমি শুনতে পেরেছি। যাই হোক, আজকে এই সম্মেলনের উপস্থিত আমাদের মঞ্চে দায়িত্বে আছেন আমাদের বিএমএস রাজ্যের নেতা আমাদের অসীম বাবু,
বা আজকে এই সভার সম্মানিত সভাপতি রয়েছেন আমাদের বিএমএস এর এই জেলা এবং বিভিন্ন সাব কমিটি সাব ডিভিশনের আমাদের বিএমএস এর বিভিন্ন পদাধিকারীরা এসেছেন আমার এখানে উপস্থিত। আজকে এই এরিয়া মধ্যে হল করে আমাদের এই জেলা 7টি ব্লক থেকে আগত আমাদের রেগা কর্মচারী এবং কিছু কম্পিউটার উপস্থিত। আমি এর মধ্যে উপস্থিত রয়েছে আমাদের মধ্যে প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। দেখো আজকে আমি 7টি ব্লকে এখানে রিপোর্ট দিয়েছি, সবটি শুনতে পেরেছি এবং আমার অসীমবাবু বলে গেছে সবটি ঠিক আছে। এই সরকার যেভাবে বিভিন্ন দিক দিয়ে যেভাবে এগোচ্ছেন ত্রিপুরা রাজ্যে 37 লক্ষ মানুষের জন্য, কিন্তু আজকে সাধারণত আমরা পূর্বে যে রাজনীতি, পূর্বে যে সরকার আমরা দেখতে পাচ্ছি, আমরা আজকে রাজনীতিক নয়, বহুদিন যাবত আমাদের 7টি ব্লক তথা ডিভিশন, আমাদের এসডি অফিস এবং আমাদের জেলা ডিস্ট্রিক্ট অফিস, আমাদের ডিএম অফিসের আমি অ্যাক্টিভ স্ট্যাটাস থেকে আপনাদের স্টাফের স্ট্রাইক নিয়েছি 341 জন, কিন্তু খুবই দুঃখের সহিত সকলের উপস্থিতিতে বলতে হচ্ছে এখানে আমি একটি রিপোর্টের জন্য কাগজটি পেশ করেছিলাম। রিপোর্ট অনুসারে এখানে আমার কাছে মাত্র উপস্থিতের সংখ্যা আছে 159 জন। আমি এখানে বসে বসে বলেছিলাম সেই সংখ্যাটাও এখানে নেই। এটা খুব একটা দুঃখজনক ব্যাপার। এখানে 7টি ব্লক থেকে আগত আমাদের 7টি ব্লক সেলের সম্পাদক তথা নেতৃবৃন্দ আলোচনাতে উঠে এসেছিল। কেন আসেনি বা কেন আপনারা উপস্থিত হতে পারেন? আমি বলছি একটি সংগঠন চালাতে গেলে একজন ভালো সংগঠক হতে হবে। আমি মনে করি আপনারা সকলে একজন ভালো সংগঠক। কারণ কেন দেখেন, প্রত্যেকের পরিবারকে খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে কিন্তু সাজিয়ে তুলেছেন। আপনারা সংসার যেভাবে চলুক, আমাদের বেতন কম হোক, যাই হোক, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো আপনাদের ছেলে মেয়েদের জন্য বা ছেলে মেয়ের পড়াশোনার জন্য বা আপনার জীবন সিকিউরিটির জন্য কেউ লাইফ ইন্স্যুরেন্স করেননি? বা আপনার ছেলে মেয়ে যাতে ভালো পড়াশোনা করে তার দিকে কেউ নজর দেননি? বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা? কেউ বলতে পারবেন না। কারণ আপনারা সকলেই চান যে আমাদের নেক্সট প্রজন্ম যেন ভালোভাবে সুন্দরভাবে চলতে পারে, যেন আমাদের মতো একটি চুক্তিবদ্ধ কর্মচারী হিসেবে যে গ্লানি আছে, সেই অপবাদ তা সহ্য করতে না হয়। সেই কারণে আমি বলছি এই যে আজকের যে উপস্থিতি, এটা রীতিমতো হতাশ করার, সেটা আমরা যারা বিশ্বাস করে না তুমি